বাঘাযতীনে হেলে পড়া বহুতলের বাকি অংশ ভাঙার কাজ ইতিমধ্যেই চলছে। হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে পুরসভার কর্মী এবং দমকল কর্মীরা সেই কাজ করছেন। সরাসরি আপনাদের দেখাবো সেই ছবি। প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, গতকাল আমরা দেখেছি যে প্রমোটার গ্রেফতার হয়েছেন বকখালি থেকে। যে সমস্ত মানুষজন যারা এইভাবে ঘর হারা হয়েছেন তারা কি বলছেন? দেখো, প্রথমেই তোমাকে ছবি দেখাবো এই হাইড্রোলিক ল্যাডার, সেটা দিয়ে কিন্তু বেশ কিছু কর্মীরা, পুরসভার কর্মীরা, তারা কিন্তু ওপরে দিকে গেছিলেন এবং ওপরের যে ডান দিকের দেয়াল ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ির ভেতরে যে সমস্ত জিনিস ছিল সেটা কিন্তু বার করে নিয়ে এসছেন। এবং ঘর ছাড়া যারা মানুষ গত পরশু থেকে এখানে রাস্তায় দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু নিজের জিনিসপত্র নিয়ে নিচ্ছেন। আমি ডান দিকে দেখানোর চেষ্টা করব। একটি ওয়াশিং মেশিন, একটা বাক্স দেখতে পাচ্ছি, কিছু জিনিস দেখতে পাচ্ছি, তারা কিন্তু বার করে নিয়ে এসছেন। এবং তোমাকে বলে দিই যে আজকে সকাল থেকেই কিন্তু ডান দিকের অংশ, অর্থাৎ যেহেতু বাড়ি ডান দিকে হেলে রয়েছে, ডান দিকের হাইড্রোলিক ল্যাডার দিয়ে পুরসভার কর্মীরা, ফায়ার ব্রিগেডের অফিসাররা তারা কিন্তু উপরে যান এবং ডান দিকের যে দেয়াল সেটা কিন্তু ভাঙা হয়। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ডান দিকে দেয়াল ভেঙে, অংশ ভেঙে তারা কিন্তু ডান দিকের হালকা করতে চাইছেন। যেহেতু এই দিকটা হালকা হলে হয়তো এই গোটা বাড়ি ডান দিকে যেটা হেলে রয়েছে সেটা কিন্তু বাঁ দিকের দিকে একটু করা সম্ভব হবে, সেই চেষ্টাই কিন্তু চালানো হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যারা কয়েকদিন ধরে এখানে ছিলেন ঘর ছাড়া মানুষ, তারা কিন্তু নিজের যে জিনিসপত্র, যেটা কিন্তু ওপর থেকে এই মুহূর্তে পুরসভার কর্মীরা গিয়ে নিয়ে এসছেন, তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছেন। দাদা, আপনারা ভেতরে গিয়ে জিনিসপত্র নিয়ে আসলেন? এখন কিছু বলতে পারছি। আমরা দেখতে পাচ্ছি কিছু বাক্স রয়েছে, কিছু আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াশিং মেশিন রয়েছে, জলের বোতল রয়েছে, অর্থাৎ যা পেয়েছেন তারা সবই কিন্তু নিয়ে এসছেন। এবং সকাল থেকেই যেটা আমরা দেখতে পাচ্ছি, বেশ কয়েকজন ওপরে রয়েছে। ভাঙার পর যে ডেবলিশ পাশের ছাদে পড়েছে সেটা কিন্তু পরিষ্কার করার কাজ চলছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন একটাই চেষ্টা যে এই যে বাড়ি বিপজ্জনকভাবে ডান দিকে হেলে রয়েছে, ডান দিকের কিছু অংশ ভেঙে ডান দিকে হালকা করে বাড়িকে যদি বাঁদিকে তোলার চেষ্টা, সেই চেষ্টাই কিন্তু এখন পুরসভার এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা সকাল থেকে করছেন। প্রকাশ, ধন্যবাদ। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে অবশেষে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত প্রমোটারকে। হেলে পড়া বহুতল সোজা করা হচ্ছিল গাড়ি তোলার জগ দিয়ে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি এই বিপর্যয়ের দায় ঠেলেছেন বামেদের ঘাড়ে। পাল্টা জবাব দিয়েছে সিপিএম। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের দুদিনের মাথায় গ্রেফতার হলো অভিযুক্ত প্রমোটার। বাঘাযতীন থেকে প্রায় 125 কিলোমিটার দূরে বকখালি থেকে অভিযুক্ত প্রমোটার সুভাষ রায়কে পাকড়াও করল পুলিশ। মঙ্গলবার বাঘাযতীনের এই চারতলা বহুতল পাশের একতলা বাড়ির ওপর হেলে পড়ে। বহুতলের বাসিন্দাদের দাবি, একদিক বসে যাওয়ায় বিল্ডিংটি হেলে পড়েছিল। হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে সেই ত্রুটি মেরামত শুরু করেন প্রমোটার। তার মধ্যেই এই বিপর্যয়। যে জগগুলো ব্যবহার করা হচ্ছিল সেই জগগুলো তোমাকে দেখিয়ে দেবো। এগুলো 10 থেকে 12 টনের জগ। এই যে জগগুলো এখানে রাখা রয়েছে, এগুলো যেটা বলা হচ্ছে যে এগুলো 10 থেকে 12 টন ক্যাপাসিটি এগুলো নিতে পারে, তার থেকে বেশি নয়। এই যে জগটা এই মুহূর্তে দেখছো, সেই জ্যাকগুলো কিন্তু লরি বা ট্রাক সেগুলো তোলার ক্ষেত্রে ব্যবহার হয়। এগুলো বিল্ডিং লিফটিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয় না। এগুলোর দাম হচ্ছে এক একটা প্রায় 600 থেকে 700 টাকা, এমনটা এক্সপার্টরা বলছেন। আর এই যে বিল্ডিংয়ের ক্ষেত্রে যে ধরনের জ্যাক ব্যবহার করা হয় সেগুলোর দাম 3500 টাকা মতো এক একটা পড়ে। তো স্বাভাবিকভাবে এই যে বাড়ির নিচটা তোমাকে দেখিয়ে দিচ্ছে, এই যে পিলারটা রয়েছে, এখানে যে জগগুলো লাগানো হয়েছিল, মেয়র বলছেন এখনো দেখো ওই পিলারের নিচে জগটা লাগানো রয়েছে। মেয়র যেটা বলছেন যে এগুলো হচ্ছে গাড়ি তোলার জ্যাক, এবং সেগুলো গাড়ি তোলার জ্যাক ইউজ করা হয়েছিল বাড়ি তোলার ক্ষেত্রে। इसका कैपेसिटी कितना है? ये 4 तला एक घर को या इमारत को ये उठा सकते हैं? नहीं सर, मुश्किल है। अच्छा, इसका कैपेसिटी कितना है? ये होगा वो 10-12 टन। 10-12 टन, यानी ये ट्रक या लॉरी में यूज होता है तो? बिल्कुल बिल्कुल। अच्छा, मतलब ये सही नहीं है एक बारी लिफ्टिंग के लिए तो? नहीं, ये सर इसका स्पेसिफिकेशन ठीक नहीं है सर, मेरा मानना है। বৃহস্পতিবার হেলে পড়া বহুতল দেখতে গিয়ে প্রমোটারের ঘাড়েই দায় চাপান মেয়র। পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে
বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে, কর্পোরেশনের পারমিশন না নিয়ে বাড়িটা নাকি একটুখানি বেঁকে ছিল, সেটাকে ঠিক করতে গেছে। সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয়। এই ইললিগাল প্রমোটিংয়ে এইটাই সমস্যা, যে যখন কোনো বিপর্যয় হয় তখন যেহেতু ইন্স্যুরেন্সও থাকে না, কিচ্ছু থাকে না, তখন যারা কেনেন তাদের সর্বহারা হয়ে যান তারা। এক স্যান্ডেলে বাঘাযতীনের হেলে পড়া বাড়ি আর পিসার হেলানো মিনারের ছবি দিয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন, কলকাতার আধুনিক স্থপতি মেয়র ফিরহাদ হাকিম কলকাতাকে এমন স্থাপত্যে ভরিয়ে তুলেছেন। গার্ডেন রিচ থেকে বাঘাযতীন, সিটি অফ জয় এখন সিটি অফ ভয়। ঘুষের বিনিময়ে বেআইনি নির্মাণ চলছে। আজ থেকে 9-10 বছর আগে কারা চালাতো কর্পোরেশন? আরে জেনে বুঝে এত অসত্য কথা বলছেন, শুধুমাত্র চুরি করবেন। মানুষের বাসস্থান কেড়ে নিচ্ছেন, প্রাণ কেড়ে নিচ্ছেন, চাকরি কেড়ে নিচ্ছেন, রেশনের চাল কেড়ে নিচ্ছেন, শুধু নিজেদের টাকা চাই। এক একজন 600 কোটি টাকার উপর বসে আছে। বেআইনি নির্মাণ নিয়ে এই তরজার আবহে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। অনন্যা ব্যানার্জি নিজের নামেই বাড়িটা, দোতলা বাড়ি, কোনো রকম কোনো লিগাল পেপার ছাড়া সেই বাড়িটা পরবর্তীকালে 5 তলা হয়ে যায়। তারপরে পেছনের জমিটা কেনেন, অ্যামালগামেশন হয়। গত কয়েকটা এমআইসি মিটিং আগে এই বাড়িটাকে লিগালাইজ করে দেওয়া হয়েছে। যে কেউ যখন তখন এটা অভিযোগ করতে পারে, কিন্তু সেটার তো বৈধতা দেখতে হবে। সুতরাং সেই জায়গা থেকে সজলবাবুর কোনো কাগজপত্র কি আপনাকে দিয়েছে যে বাড়িটি অবৈধ বলে, না শুধু মুখে বলছে? এই যেটা আমি প্রথমে ধরে আছি, এই বাড়িটির সিসি প্ল্যান, কমপ্লিশন সার্টিফিকেট, এটি যেটা আমি দেখাচ্ছি সেটা পুরো বাড়ির প্ল্যান। সজলবাবু না জেনে অনেক কিছু কথা বলছেন, ভুল কথা বলছেন যে একতলা বাড়ি কিনে আমি নাকি 4 তলা করেছি। 2 তলা বাড়ি কিনে 5 তলা করেছি, এক্স্যাক্টলি নয়। ব্যাপারটা G+3। বৃহস্পতিবার সকালে হেলে পড়া বহুতল ভাঙার কাজ শুরু হয়, তবে মাঝপথেই তা থামিয়ে দেওয়া হয়। ওই বহুতল ভাঙতে গেলে তাদের বাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রতিবেশীরা। আমাদের বিল্ডিং এ যাতে কোনো রকম ক্ষতি না হয় স্যার, আমাদের বিল্ডিং এই ভরসাটুকু আছে। আশেপাশের বাড়ি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য লোহার বিমের সাপোর্ট দিয়ে বাকি অংশ ভাঙা শুরু হবে। অর্ণব মুখোপাধ্যায়, সৌমিত্র রায় ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।